ঢোলকপুর নামের একটা গ্রামে একটা বুড়ি নিজের নাতি 15 বয়সী লাল্লুর সাথে থাকতো। আরে লাল্লু বাবা, ভালো করে পড়াশোনা করিস, এবার তুই আছিস যে আমার বুড়ো বয়সের ভরসা। লাল্লু সবসময় আলস করত। তার এই আলসের কারণে তার ঠাকুরমার ভীষণ অস্বস্তি হতো। তারপর একদিন, লাল্লু বাজার থেকে গিয়ে একটা সুচ নিয়ে আয়, আর শোন, ভালো করে আনিস, রাস্তায় কোথাও ফেলে দিস না ওটা। লাল্লু বাজারে যায় আর সুচ কিনে নেয়, কিন্তু রোদ এত জোরে ছিল যে সে একটা টেম্পোওয়ালাকে তাকে বাড়ি ছাড়তে বলে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু পিছনে আমার গরু ছাগলের খাবার রাখা আছে, সাবধানে বসবে। লাল্লু টেম্পোতে বসে পড়ে। হ্যাঁ, এই ছুঁচটা তো কত ছোট, যদি খারাপ রাস্তায় পড়ে গেল আমি খুঁজে পাবো না, কেননা আমি এইখানেই এটা রেখে দিই। হ্যাঁ। আরও সুচটাকে গরুর খাবারে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে লাল্লু নিজের বাড়ির কাছে পৌঁছে যায় আর নেমে পড়ে। আরে লাল্লু, এসে গেছিস তুই? দে সুচটা দে তাড়াতাড়ি, আমি পাপড়ে থলিটা সেলাই করি। আরে ঠাকুমা, ছুঁচ তো অটোতে রয়ে গেল। কিভাবে রয়ে গেল? লাল্লু ঠাকুরমাকে সব ঘটনা বলে। ওফো, তুমি তো বলেছিলে সাবধানে আনবি, এখন আমার কি ভুল? এ ভগবান, কবে যে বুদ্ধি দেবে কে? এ কি এইভাবেই মূর্খ থাকবে? এর বাবা যে কত বুদ্ধিমান ছিল, সে পারলে আকাশ থেকে চাঁদ তারা তুলে আনতো, আর তার সন্তান এত অকেজো। আমি আর কতদিন বাঁচবো? কি হবে এটার আমার পর? হ্যাঁ, তুমি কি আমাকে ঢ্যামনা ভাবো? চাঁদ তো আমি একদিন নিশ্চয়ই আনবো, সেদিন তুমি দেখবে। হ্যাঁ। আর রেগে সেখান থেকে চলে যায়। হে ভগবান, এ তো কথাও বোঝে না। আমি যেই চাঁদ বললাম সে সত্যি চাঁদ আনাটা বুঝলো। ভগবান, কি একটু বুদ্ধি দাও। এইটা বলে সে আবার পাঁপড় বানাতে লাগে। লাল্লু মাঠে গিয়ে ছায়ায় বসে পড়ে। সব লোকেরা আমাকে ঢ্যামনা ভাবে, এরা কেউ জানে না যে আমি কত জিনিয়াস। এখন এদের চাঁদটা এনে দেখাতেই হবে। হুম হুম হুম। লাল্লু দিনরাত আকাশ থেকে চাঁদ আনার উপায় ভাবতে থাকে। হ্যাঁ, এমনিতে তো আকাশটা কত উঁচু, আমি চাঁদ অবধি কিভাবে পৌঁছাবো? যদি আমি সিঁড়ি বানাই, ওতে চড়ে চাঁদ অবধি যাই তো। হ্যাঁ, আরে বাহ, এটাই এটাই তো একটা উপায় চাঁদ অবধি পৌঁছানোর। আরে বাবা বাবা। এইভাবেই দিন কাটে, তারপর মাস, আর তারপর বছর। আর এই করতেই লাল্লু 20 বছরের হয়ে যায়। আর এই সমস্ত বছরে লাল্লু একটা লম্বা সিঁড়ি বানায়, যেটা সোজা আকাশে যাচ্ছিল। আরে ছেলেটা পাগল হয়ে গেছে। হ্যাঁ, আরে কাজকর্মর বয়সে এইসব আজে বাজে কাজ করছে, দেখো তো। আরে কাকা, কেউ বলার আর বকার তো নেই না? মা বাবা থাকলে কানের গোড়ায় একটা চড় মারতো, এখন বুড়ির কথা কে শোনে? ওদিকে রাতে চিমার স্ত্রী বাড়িতে ঝগড়া করতে থাকে। আমি আর কিছু শুনবো না। বিয়ের আগে যে বলতে যে আমার জন্য সবকিছু করতে পারো, চাঁদ তারাও তুলে আনতে পারো, এবার কোথায় গেল সে সব কথা? আরে ভাগ্যবান, সেটা তো সব ছেলে নিজের গার্লফ্রেন্ডদের এরকম বলে পটায়। হ্যাঁ। আচ্ছা, সেসব কথা মিথ্যে ছিল? কারওয়া চৌধে চাঁদটা যেন আমার হাতে থাকে। আরে ভাই, আমি কি জানতাম যে এই মাথা মোটা মেয়েটা প্রেম ভালোবাসার কথাগুলো সত্যি ভেবে নেবে? এখন আমি এর জন্যে চাঁদ কোথা থেকে আনবো? হয়রান চিমা মনের শান্তির জন্য বাইরে ঘুরতে বেরিয়ে যায়। তখনই সে লাল্লুর সিঁড়িটা দেখে। সে তখনই একটা উপায় ভাবে। সে কাল্লুর বাড়ির বাইরেই লুকিয়ে পড়ে। লাল্লু যেই ঘুমানোর জন্য ভিতরে যায়, চিমা সেই সিঁড়িতে উঠে পড়ে। সিঁড়িতে অনেক উঁচু ওঠার পর চিমা আকাশে পৌঁছে যায়। বাপ রে বাপ, কি উঁচুতে চলে এসছি রে আমি, বাবা রে! এইভাবেই বকবক করতে করতে চিমা আরো উপরে যায় আর চাঁদ অবধি পৌঁছে যায়। ইয়ে, শেষমেশ আমি চাঁদ অবধি এসেই গেলাম। চিমা চাঁদকে তুলে জমিতে চলে আসে আর চুপচাপ গিয়ে বাড়িতে ওকে লুকিয়ে রেখে দেয়। রাত্রিরে যখন চাঁদ ওঠে না, তখন সবাই হয়রান হয়ে যায়। আরে আজ চাঁদটা বেরোয়নি কেন? কিরকম নিস্তব্ধ রাত লাগছে বিনা চাঁদে। আরে ভাই, আজ তো কত মেঘ ছড়িয়ে আছে সারা আকাশে, মেঘের পিছনে চাঁদ লুকিয়ে গিয়ে থাকবে? হ্যাঁ। এইভাবেই তর্ক বিতর্কে কিছুদিন পেরিয়ে যায় আর কারওয়া চৌথের দিন চলে আসে। সব মহিলারা সেজেগুজে চাঁদের ওঠার অপেক্ষা করতে থাকে।
আরে রে 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 রে, এই চাঁদটা কবে উঠবে? কত খিদে পেয়েছে। আরে বোনেরা, আমার মনে হচ্ছে রোজকার মতো আজও চাঁদ বেরোবে না। এইদিকে সুমন বাড়িতে তাণ্ডব করে রেখেছিল। কোথায় চাঁদ, কোথায়? যতক্ষণ না চাঁদ আমার হাতে আসবে আমি কিচ্ছু খাবো না। আরে প্রিয়তমা, আসতে বলো, আসতে। আমার কাছে তোমার জন্য একটা উপহার আছে। একটু চোখটা বন্ধ করো। হ্যাঁ চিমা সুমনকে চোখটা বুঝিয়ে অন্য ঘরে নিয়ে যায়। হ্যাঁ, এখন খোলো নিজের চোখ। সুমন যেই নিজের চোখ খোলে, চাঁদকে নিজের সামনে এইভাবে দেখে আনন্দিত হয়ে যায়। আরে বা, তুমি তো সত্যি চাঁদটা চুরি করে এনেছো আমার জন্য। তুমি আমার সাথে এত প্রেম করো? কিন্তু তুমি এইটা কাউকে বলো না, জানো? না হলে গ্রামের লোক আমাকে মেরে কবর দিয়ে দেবে। এদিকে সুমন চাঁদের পুজো করে নিজের উপোসটা সম্পন্ন করে, আর অন্যদিকে সমস্ত গ্রামের মহিলারা এখনো চাঁদের অপেক্ষা করতে থাকে। এবার গ্রামবাসীরা হয়রান হতে থাকে। এইটা তো কিন্তু ভাববার বিষয়, এতদিন ধরে চাঁদ বেরোচ্ছে না কেন? হ্যাঁ মেঘ এতদিন ধরে আকাশে থাকে না। দাদা, এখন তো কারওয়া চৌথের সাথে সাথে পূর্ণিমাও আছে, চাঁদটা বেরোনোটাই স্বাভাবিক, তাই না? গ্রামবাসীরা, আমার মনে হয় কেউ চাঁদের চুরি করেছে। চাঁদের চুরি? ভাইয়েরা, মনে হয় এটা লাল্লুরই কাজ। ওই কত বছর ধরে সিঁড়ি বানিয়ে যাচ্ছিল, আমাদের তো মনে হচ্ছিল এটা একটা মস্করা, কিন্তু দেখো ওই চাঁদটা চুরি করে নিয়েছে। হ্যাঁ বলছি, দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। এই লাল্লুকে তো আজকে আমরা ছাড়বই না। সব গ্রামবাসীরা একসাথে মিলে লাল্লুর বাড়িতে যায় আর তাকে হুমকি দেয়। আয় লাল্লু, আমরা তো তোকে বুড়বাক ভাবতাম, কিন্তু সত্যিকারের তো চাঁদ চুরি করলি বে। আমাদের স্ত্রীরা ওখানে না খেয়ে দে চাঁদের অপেক্ষা করে যাচ্ছে বে। আমি কিন্তু চাঁদ চুরি করিনি। আমার চাঁদ চুরি করার আগেই আকাশ থেকে চাঁদটা নিজের থেকেই গায়েব হয়ে গেল। হ্যাঁ। গ্রামবাসীরা লাল্লুকে মারধর করে নিজের বাড়ি চলে যায়। আরে হতচ্ছাড়া, শুধু এই দিনটাই দেখা বাকি ছিল। চাঁদ কি আবার কোনো চুরি করার জিনিস? সারা পৃথিবী অন্ধকার হয়ে রয়েছে, মহিলারা উপোস করে বসে আছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, সারা গ্রামে অপমান করিয়ে দিয়েছে। লাল্লু সবার কথায় অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর একটা জায়গায় গিয়ে বসে পড়ে। কিন্তু এটা করলোটা কে? আমার আগে কেই বা যেতে পারে চাঁদ চুরি করতে, আর কিভাবে? অনেক চিন্তা ভাবনা করার পর লাল্লু এমনি ঘুরতে থাকে। তখনই সে একটা বাড়ি থেকে অনেক জোর আলো আসতে দেখে। আরে, এত জোর আলো! একটু গিয়ে দেখি তো ব্যাপারটা আসলে কি। লাল্লু যেই সেই বাড়ির কাছে যায়, সে চিমার স্ত্রী সুমনের কথা শুনতে পায়। আচ্ছা বলো, আমরা যদি এটা বিক্রি করে দিই তো আমরা বড়লোক হয়ে যাব। ও, এখন বুঝলাম। মানে সিঁড়ি বানানোতে এত পরিশ্রম আমি করলাম, আর চাঁদটা এর কাছে। হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। চিমা একটা বড় ব্যবসায়ীর সাথে চাঁদ বিক্রি করার কথা বলে। সে এটা বিক্রি করতে পারত, তার আগেই সুযোগ পেয়ে লাল্লু চাঁদকে চিমার বাড়ি থেকে চুরি করে নেয়। হ্যাঁ, চাঁদের আকার অমাবস্যা আস্তে আস্তে কমেই যাবে, কেননা সময় থাকতে থাকতে আমি এর লাভটা নিয়ে নিই। লাল্লু সেই রাতে চাঁদটাকে নিজের বাড়িতে এনে রাখে। আরে হতছাড়া, এই চাঁদ তোর কাছে এলো কি করে? মানে গ্রামবাসীরা ঠিক বলছিল। লাল্লু ঠাকুরমাকে সব গল্পটা বলে। চিমা এদিকে চাঁদকে খুঁজতে খুঁজতে লাল্লুর বাড়ির বাইরে থেকে সব কথাটা শুনে নেয়। হ্যাঁ, এটাই ঠিক সুযোগ। গ্রামের লোকেরা এমনিতেই লাল্লুর ওপরে রেগে আছে, কেননা এদের উস্কে দি। হ্যাঁ, চিমা হাতে চামচ আর বাসন জোরে জোরে বাজিয়ে সারা গ্রামকে বলা শুরু করে। আরে গ্রামের লোকেরা, শোনো শোনো, চাঁদের খোঁজ পাওয়া গেছে। এই লাল্লু আর ওর ঠাকুমা মিলে চাঁদটা চুরি করে নিয়েছে। আরে লাল্লুটাই চাঁদ চোর। দেখো ঠাকুমা, এই গ্রামের লোকেরা সবসময় আমার খিল্লি করেছে, আজকেও এরা আমাকেই দোষারোপ করে যাচ্ছে। তুমি আমার সাথে যাবে কিনা, শুধু এইটা বলো। কিন্তু কোথায় যাবি তুই? সব গ্রামবাসীরা লাল্লুর বাড়ি পৌঁছে যায়। আরে তোকে তো আমরা পাঠাবো তোর হাড় গোড় ভেঙে দিয়ে। ধরো একে। যেই গ্রামবাসীরা লাল্লুর দিকে যায়, তেমনি হট করে লাল্লু ঠাকুরমার হাত ধরে আর সিঁড়ির উপর উঠতে শুরু করে, আর সাথে সাথে নিচের সিঁড়িটা ভেঙে ফেলতে থাকে, যাতে গ্রামবাসীরা তাকে ধরতে না পারে। আর দেখতে দেখতে লাল্লু চাঁদের উপরে পৌঁছে যায়। এবার চাঁদও আকাশে চমকাতে থাকলো, আর লাল্লুও ঠাকুরমার সাথে সেখানেই থাকতে আরম্ভ করলো।